অনেক তো খেলেন ঈদের মাংস গোশ, এবার না হয় ফিরে আসুন হালকা পাতলা কিছু তরকারিতে। ঈদের কয়েকটা দিন মাংস খেতে খেতে কিন্তু অরুচি ধরে গেছে, তাই রুচি বদলাতে এখন মরিচ ভর্তাই যথেষ্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবার ঈদটাও অনেক ভালো কেটেছে। ঈদের কয়েকটা দিন টানা মাংস খেতে খেতে কিন্তু রুচিতে বিরক্ত ধরে গেছে, মুখের স্বাদ বদলানো দরকার। আর এই ভিডিওটা আমি অনেকদিন আগেই নিয়েছিলাম, ঈদের আগে, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে বেশ অনেকগুলো মরিচ কেনা হয়েছিল, প্রায় হাফ কেজি। ঈদের সামনে বাড়ি যাব, তারপরেও কিন্তু এতগুলো মরিচ কিনেছে। আর মরিচগুলো কিন্তু ভীষণ সুন্দর, খুবই টাটকা ছিল। একসঙ্গে এতগুলো মরিচ ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তাই মরিচগুলোকে আমি বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই কাজটা কিন্তু খুবই সহজ লাগে আমার কাছে, মরিচের বোটা ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে। আর মরিচগুলো এতটাই টাটকা ছিল, কালার দেখেই বোঝা যাচ্ছে। আর মরিচগুলোর বোটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমি একা কাজ করছি না, আমার সাথে কিন্তু আমার সহকারী আছে। আর মাঝে মধ্যে সে এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো আসলে বড়দের মাথায়ও আসে না। তো আমার ছেলেটা আমার সঙ্গে কাজ করছিল আর বলছিল আম্মুর কাজে সাহায্য করলে নাকি সংসারে বরকত আসে। তার এই কথাটা শুনে আমি এত অবাক হয়েছি আর অনেক খুশিও হয়েছি। এত ছোট মানুষ হয়েও যে তার মাথায় এরকম চিন্তা আসে, এটাই কিন্তু আসলে হাজার হাজার শুকরিয়া। আর আমার ছেলেটা এমনি দুষ্টু হলেও যদি কোনো কাজ করতে বলা হয় সে কিন্তু সঙ্গে সঙ্গেই করে দেয়, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দুই মা ছেলে গল্প করতে করতে কিন্তু মরিচের বোটাগুলো পরিষ্কার করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে এখানে আমি আবার রান্না করতে চলে গেছি। আর আজকে আমি চিংড়ি মাছের তরকারি রান্না করব, তার জন্য চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম। আর আজকের চিংড়ি মাছটা কিন্তু আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। এখানে কিন্তু আমি আগেই ঢেঁড়স কেটে রেখেছি। আর এই ঢেঁড়স সবজিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। ঢেঁড়সের ভর্তা, ভাজি বা ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স দিয়ে যাই রান্না করা হোক না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স গুলো। আর সবুজ রঙের সবজি রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। আমার মনে হয় ম্যাক্সিমাম সবুজ সবজি রান্না করার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ঢেঁড়সের তরকারি রান্না করলে কিন্তু সবজির কালারটা একদমই চেঞ্জ হয় না, সবজির কালারটা কিন্তু একদম সবুজই থাকে। তো এখানে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষিয়ে রাখা ঢেঁড়সের মধ্যে এবার আমি দিয়ে নেব ভেজে রাখা চিংড়িগুলো। আর ভেজে নেওয়ার পরে চিংড়ির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, মানে এই তরকারিতে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এভাবে কিন্তু চিংড়ি আর ঢেঁড়সটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু খুব বেশি করে দেওয়া যাবে না, যেহেতু ঢেঁড়সটা প্রায় সিদ্ধই হয়ে গেছে আর চিংড়িটাও ভেজে নেওয়া, তাই আমি কিন্তু একটু অল্প করে পানি দিলাম। তো এভাবে নাড়িয়ে চেড়ে কয়েক মিনিট জাল করে নেওয়ার পরেই কিন্তু তরকারি একদম রেডি হয়ে যাবে। তরকারিতে পানি দেওয়ার 10 মিনিট পরেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যায়। এবার দেখুন তো মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এটা যথেষ্ট কিনা, কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।